ইরানের ক্ষমতার কেন্দ্রে বড় পরিবর্তন, আর সেই পরিবর্তন ঘিরে বাড়ছে উদ্বেগ। নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির শাসনকালে দেশটি কি আরও কট্টর ও সামরিকমুখী হয়ে উঠছে, এমন প্রশ্ন এখন গোটা তেহরানবাসীর। তেহরানের এনক্লাব স্কোয়ারে টাঙানো এক বিশাল বিলবোর্ডে দেখা যায় মোস্তফা খামেনি বিপ্লবী গার্ড বাহিনীকে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিচ্ছেন। সেখানে তাকে ইসলামের ঐতিহাসিক ব্যক্তিত্ব ইমাম আলীর সঙ্গে তুলনা করা হয়েছে, যা অনেকের মতে ধর্মীয়ভাবে অনুপ্রাণিত এক কঠোর রাজনৈতিক বার্তা। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক যুদ্ধ ইরানের ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে, তবে প্রত্যাশার বিপরীতে এটি আরও মধ্যপন্থা নয়, বরং কট্টরপন্থীদের উত্থান ঘটিয়েছে। মোস্তফা খামেনির নেতৃত্বে এখন বিপ্লবী গার্ড বাহিনীর প্রভাব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। যদিও বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মোস্তফা নিজে এখনও জনসম্মুখে আসেননি। এতে তার শারীরিক অবস্থা ও কার্যকর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তবে তার অনুপস্থিতিতেও ইরানের বর্তমান নেতৃত্ব কঠোর অবস্থান ধরে রেখেছে। ইরানের ভেতরে প্রতিনিয়তই বাড়ছে গ্রেপ্তার, মৃত্যুদণ্ড এবং বিক্ষোভ দমনের কঠোর পদক্ষেপ। বাড়ছে আঞ্চলিক উত্তেজনাও। সেই সাথে প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বৈশ্বিক তেলবাজারে চাপ সৃষ্টি করছে তেহরান। বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন নেতৃত্বের পেছনে যুদ্ধ ও সংঘাতকে ধর্মীয় লক্ষ্য অর্জনের অংশ হিসেবে দেখা হচ্ছে। ফলে সংঘাত আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।